আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে একটি মোস্ট হাইপ রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে হান্ডি গোশ। হান্ডি গোশ রান্না করতে যা যা লাগছে, প্রথমে পাতিলের তলায় একটু তেল লাগিয়ে নেব। এরপরে এটাতে অ্যাড করব 3 পোয়া গরুর মাংস, হাড় চর্বি মাংস সব সহই। এর সাথে আরও লাগছে যেটা, একটি বড় পেঁয়াজ কুচি, কোন ধরনের বাটা পেঁয়াজ ব্যবহার করব না, হাফ রসুন কুচি, পরবর্তীতে আস্ত রসুন ব্যবহার করব। এছাড়া আস্ত মশলার মধ্যে যেগুলো লাগছে সেটা হচ্ছে 2টো তেজপাতা, 2টো দারচিনি, 4-5টা লবঙ্গ, 4-5টা ছোটো এলাচ, একটি বড় এলাচ এবং অল্প একটু জয়ফল এবং জয়ত্রী আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। সাথে গুঁড়া মশলা লাগছে 1 চা চামচ হলুদ, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, হাফ চা চামচ ঝাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া এবং 2 চা চামচ বাটা আদা, 1 চা চামচ লবণ এবং সাথে হাফ কাপের মতো তেল লাগছে। এখানে বাটা মশলা শুধুমাত্র আদা ব্যবহার করা হয়েছে, আর কোনোটাই না। আর এখন যেটা করতে হবে, এটাকে খুব ভালো করে মাখাতে হবে। মশলার ব্যাপারে খেয়াল রাখতে হবে, কারণ পরবর্তীতে আর এটা অ্যাড করার কোনো সুযোগ নাই, যেহেতু পাতিল একবারে সেট করে দেওয়া হবে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে খুব ভালো করে মাখিয়ে হাতটা ধুয়ে একটু পানি দিতে হবে। মশলাটা যেটা লেগে আছে হাতে সেটা এটার সাথে মিক্সড করে দিতে হবে। এছাড়া এক্সট্রা আরও একটু পানি দিতে হবে মাংসটা সিদ্ধ করার জন্য। সাথে 2টো আস্ত রসুন অ্যাড করছি। রসুনের মুখগুলো একটু কেটে নিয়েছি যাতে মশলাটা ভিতরে ভালোভাবে ঢোকে। এখন সিল করার কাজ, একটি ফয়েল পেপারকে আমি ডাবল করে নিয়ে পাতিলটাকে খুব ভালো করে সিল করে দেবো। কেউ চাইলে আটা দিয়েও পাতিলটা সিল করতে পারেন, বাট আমি এখানে ফয়েল পেপার ব্যবহার করছি। খুব ভালোভাবে সিল করে ঢাকনা দিয়ে এমনভাবে সিল করতে হবে যেন কোনো ধরনের বাতাস ভেতর থেকে বের না হয়। এই অবস্থায় চুলায় এটা বসিয়ে দিতে হবে 1.5 ঘন্টার জন্য। একদমই লো আঁচে থাকবে চুলাটা, আঁচ কোনো রকম বাড়ানো যাবে না এই 1.5 ঘন্টার মধ্যে। যদি বাড়ান তাহলে কিন্তু পাতিল ফেটে যেতে পারে, মাটির পাতিল যেহেতু। এছাড়া মাংসটাও আপনার চুলার তলায় লেগে যেতে পারে, মাংস সিদ্ধ হতেও সমস্যা হবে। তো 1.5 ঘন্টা একদম অল্প আঁচে এটা রান্না করলে মাংসটাও সুসিদ্ধ হবে, কোনো ধরনের তলায় লাগবে না। দেখেন কত সুন্দর তেল উঠে এসছে। মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। রান্না এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের নাফিনাস ফ্যামিলি যে পেজটা আছে এটা ফলো করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন। এছাড়া আমাদের একটি ইউটিউব চ্যানেলও আছে নাফিনাস ফ্যামিলি নামে। এই রেসিপিটা আমাদের ইউটিউব চ্যানেলেও দেওয়া থাকবে। যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করবেন। আমাদের সাথেই থাকবেন। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। ধন্যবাদ।